ছয় কাট পেটিকোট সেলাই করার গোপন ফর্মুলা যেটা আপনাকে কেউ দিবে না, সেটা আজকে এই ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো। কিভাবে সঠিক সূত্রের মাধ্যমে একটা পেটিকোট সেলাই করতে হয়, কিভাবে বেলটা জয়েন করতে হয়, নিচের ঘেরটা কিভাবে সেলাই করলে নিচের ঘেরটা গোল হবে, প্রতিটা বিষয় এই ভিডিওতে ধাপে ধাপে বুঝিয়ে দেবো। আপনি নতুন হলে একবার এই ভিডিওটা সম্পূর্ণ দেখলেই ছয় কাট পেটিকোট সেলাই করা শিখতে পারবেন। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, যখন আমরা কাপড়টা কিনি, কাপড়টা কিন্তু এভাবে ডাবল ভাঁজ করা থাকে। তো আমরা এই ভাঁজটায় রাখবো, শুধু এক পাশ থেকে সর্বপ্রথম বেল্টের কাপড়টা কাটিং করে বের করে নেব। তো বেল্টের জন্য ডাবল করে এভাবে 3 ইঞ্চি চওড়া করে নিতে হবে। তো 3 ইঞ্চি চওড়া ডাবল করে টোটালে আপনার 6 ইঞ্চি কাপড়ের চওড়াটা নিতে হয়। তো এটা আমাদের বেল, এটা এভাবে ডাবল থাকবে, ঠিক আছে। এরপর আমাদের ফিতার কাপড় কাটিং করে বের করতে হবে। যখন আপনি 34-এর নিচে যে কোনো সাইজ কাটিং করবেন, তখন আপনাদের ফিতাটা সাইড থেকে নিতে পারবেন। 34-এর উপরে হলে ফিতার কাপড় অতিরিক্ত বাড়িয়ে নিতে হয়। তো আমরা ফিতার জন্য এক পাশ থেকে 1 ইঞ্চি 2 সুতা পরিমাণে কাটিং করে নেব। তো এটা হচ্ছে আমাদের ফিতার জন্য। এরপরে এই কাপড়টা ডাবল করা থাকবে, এটা ডাবলে রাখতে হবে। তারপরে কাপড়টা সুন্দর করে নিয়ে মিডল সেন্টারে আরেকটা ডাবল করে ভাঁজ করতে হবে, মানে কাপড়টা আমাদের 4 ভাঁজে ভাঁজ করে নিতে হবে। এরপরে এখানে কল্লির মাপগুলো দিতে হবে। কল্লির মাপ বের করার সূত্র, কোমরে যে মাপ থাকবে, যত সাইজের বানাতে চান তার 8 ভাগের 1 ভাগ দিতে হবে। তো 32 ইঞ্চি কোমর, 4 আষ্টে 32, এখানে 4 দিয়ে দিলাম, হাফ ইঞ্চি সেলাই প্লাস বাড়িয়ে নিলাম। অপর পাশে এই দিক থেকে আমাদের 8 ভাগের 1 ভাগ দিয়ে 1 ইঞ্চি সেলাই প্লাস দিতে হবে, কেননা এ পাশে খোলা পাশ আর এ পাশে বন্ধ পাশ। এরপরে সোজা স্কেল থাকলে সোজা স্কেল দিবেন, যদি না থাকে তাহলে ফিতাটা এভাবে সোজা করে দিয়ে ছোট ছোট এভাবে দাগ করে তারপরে স্কেল দিয়ে এই দাগটা দাগ করে নেবেন, ঠিক আছে। তো এটা কিন্তু দুই সিস্টেমে দেওয়া যায়। আমরা এভাবে কোনা করে ভাঁজ করেও কাটিং করি। তো লক্ষ্য করুন, আমরা কিন্তু এভাবে কোনা করে দিয়েও অনেকেই কাটিং করে থাকি। তো যারা নতুন আছেন তারা এভাবে বুঝবেন না, তো সেজন্য আপনাদের এভাবে খুলেই আমি মাপটা দিয়ে কাটিং করে দেখিয়ে দেব। তো আমাদের মাপ দেওয়া কমপ্লিট, এখন শুধু দাগে দাগে এটা আমাদের কাটিং করতে হবে। তো এভাবে দাগ দিয়ে সহজে আপনি কাটিং করতে পারবেন। তো আপনি যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন, পেজটি ফলো করবেন। তো এরপর লক্ষ্য করুন, এখানে আমাদের 2টা পার্ট আছে এবং এই পাশে 4টা পার্ট আছে। এখন এই পার্টটা ঘুরিয়ে এই যে ছোট পাশে ছোট, বড় পাশে বড়, এভাবে মিল করে এটা বসিয়ে দিতে হবে। তো এভাবে একটার উপরে একটা সোজা করে বসানোর পরে এখানে মিডল সেন্টারে আর একটা ভাঁজ দিতে হবে। এই ভাঁজটা দেওয়ার পর আপনি দেখবেন নিচে এক পাশে আপনার ঠোঁট ঝুলে পড়েছে, মানে কোনা বের হয়েছে, উপরেও কিন্তু একটু কোনা বের হবে। তো এই কোনাগুলো কাটিং করতে হবে, তাহলেই কিন্তু নিচটা আপনার সুন্দর রাউন্ড হবে। তো এভাবে নিচ এবং উপরে দুই পাশে বাড়তি কাপড়গুলা কাটিং করে দেবেন, ঠিক আছে। তো লক্ষ্য করুন, এখানে 2টা বড় পার্ট আছে, একটা পার্ট নিয়ে নিলাম। চিকন যে 4টা পার্ট আছে সেখান থেকে একটা নিলাম। এটার নিচে যে বড় ঘেরটা নিচে রাখতে হবে এবং চিকনটা উপর পাশে রাখতে হবে। এবং পায়ের পাশটা কিন্তু এখানে জয়েন দেওয়া যাবে না, পায়েরটা বাড়ির পাশে রাখতে হবে। তো এ পাশে একটা পার্ট জয়েন দিলাম, এই পাশে আরেকটা পার্ট জয়েন দিতে হবে। এই পাশেও যে পাশটা খাড়া সেটা কিন্তু জয়েন